নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে আবারও তোমাদের মাঝে এসেছি ঘরে বসে শিখি এই পেজটি থেকে। বন্ধুরা, তোমরা জানো প্রতি সপ্তাহে মঙ্গলবার 2টায় এই সময় আমি তোমাদের সাথে ক্লাস করি। আমার সাথে যারা ক্লাস করবে তারা হচ্ছে আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। তোমরা আমার সঙ্গে কোন বিষয়টি নিয়ে ক্লাস করে বলো তো? গণিত বিষয়টি, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা আজকেও গণিত বিষয়ে ক্লাস করব। বলো তো বন্ধুরা, তোমরা কোন অধ্যায়টি নিয়ে ক্লাস করছিলে পরিমাপ অধ্যায়টি। তোমরা আজকে আমার সঙ্গে পরিমাপ অধ্যায়টি নিয়ে ক্লাস করবে। বন্ধুরা, আমি ক্লাসে যাওয়ার পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে এখন ক্লাস করার পূর্বে যদি আমি তোমাদেরকে কিছু একটা ধাঁধা বলি, কেমন হয়? নিশ্চয়ই ভালো লাগবে। আমি তোমাদেরকে এখন একটি ধাঁধা বলতে চাচ্ছি। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকে ধাঁধার উত্তরটি করার চেষ্টা করবে। চলো তো তাহলে বন্ধুরা, তোমরা ধাঁধাটি আমার সঙ্গে এখন ধাঁধাটি বলবে। বন্ধুরা, ধাঁধাটি উত্তর করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে ধাঁধাটি বলছি। বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, দেখো আমি খুব একটা ভালো আঁকতে পারি না। আমি জাস্ট ধাঁধাটি বোঝানোর জন্য এখানে কিছু এঁকেছি। এটি দেখবো না, এটি পরে আমরা এটি দেখব। দেখো বন্ধুরা, এখানে এটি একটা আপেলের আকৃতি বোঝা যাচ্ছে। এই আপেলটির দাম হচ্ছে 10 টাকা। বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আপেলটির দাম কত টাকা দেওয়া আছে? এখানে 10 টাকা দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা? এখন দেখো, আবার নিচের লাইনে আপেল এবং একটি কলা, মনে করে এটি একটি কলা। তাহলে আপেল এবং কলাটি বন্ধুরা দাম আছে কত টাকা? 15 টাকা। তোমরা একটু চিন্তা করো, আপেল আর কলাটির দাম আছে কত টাকা? 15 টাকা। আবার নিচে দেখো, আবার একটি আপেল আছে, একটি কাঁঠালের আকৃতি বোঝা যাচ্ছে। এটি কাঁঠালের দাম হচ্ছে কত টাকা বন্ধুরা? 20 টাকা। আবার পরের লাইনে দেখো, একটা কাঁঠালের আকৃতি আছে, আবার একটি আমের মতো আছে। তাহলে আম এবং কাঁঠাল মিলে হচ্ছে 15 টাকা। বন্ধুরা, এখন তোমরা নিচের লাইনে যে আছে সবার শেষের লাইনটিতে তোমরা একটু দেখে আমাকে বলবে যে আপেল এবং আম মিলে কত টাকা হবে। বন্ধুরা, তোমরা একটু চিন্তা করো তো, চিন্তা করে আমাকে একটু তোমরা বলবে যে আপেল এবং আমের দাম কত। এটি একটু তোমরা চিন্তা করো তো বন্ধুরা। তোমরা লক্ষ্য করো, আমি তোমাদেরকে আবারও সহযোগিতা করছি। দেখো, আপেল হচ্ছে কত টাকা বন্ধুরা? 10 টাকা। তারপর হচ্ছে আপেল আর কলা দুটা মিলে হচ্ছে কত বন্ধুরা? 15 টাকা। আবার আপেল আর কাঁঠাল হচ্ছে কত টাকা? 20 টাকা। তাহলে কাঁঠাল আর আম মিলে হচ্ছে কত? 15 টাকা। এখন একটু চিন্তা করে আমাকে তোমরা বলো যে আপেল আর আম মিলে কত টাকা হবে। বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আপেল হচ্ছে কত টাকা বন্ধুরা? 10 টাকা, তাই না? আপেলটার দাম হচ্ছে কত? 10 টাকা। আপেলের দাম দেওয়া আছে এখানে। আপেল আর কলা মিলে কত আছে? 15 টাকা। তার মানে আপেলের দাম আমরা জানি 10 টাকা। আর কলার দাম কত হবে বন্ধুরা? আজই তো 15 টাকা দেওয়া আছে। 15 টাকা থেকে যদি আমরা 10 টাকা বিয়োগ দিই কত পাবো? 5 টাকা। তাহলে একটি কলার দাম কত হচ্ছে বন্ধুরা? 5 টাকা। আবার তোমরা দেখো, এখানে আপেলের দাম 10 টাকা আমরা জানি। তাহলে বন্ধুরা দেখো, আপেল আর কাঁঠাল মিলে হচ্ছে 20 টাকা। তাহলে 20 টাকা থেকে যদি আমরা আপেলের দামটা বিয়োগ দেই, আমরা কি পেয়ে যাবো? কাঁঠালের দাম। তাহলে কাঁঠালের দাম কত টাকা বন্ধুরা? 10 টাকা পেয়ে যাচ্ছি আমরা, তাই না? আবার দেখো, কাঁঠালের দাম আমরা 10 টাকা পেলাম, এখানে কত আছে? 15 টাকা আছে। কাঁঠাল আর আম মিলে আছে 15 টাকা। তাহলে বন্ধুরা, 15 টাকা থেকে যদি 10 টাকার কাঁঠাল বাদ দিয়ে আমরা কত পাবো? আমের দাম 10 টাকা। তাহলে বন্ধুরা বলো তো, আপেলের দাম হচ্ছে 10 টাকা আর আমের দাম কত পেলাম বন্ধুরা? 5 টাকা, তাই না? আমরা 15 টাকা থেকে কাঁঠালের দাম 10 টাকা বিয়োগ দিয়ে আমরা পেয়েছিলাম আমের দাম 5 টাকা। তাহলে এখানে আপেলের দাম হচ্ছে 10 টাকা, আমের দাম হচ্ছে 5 টাকা। তাহলে কত হলো বন্ধুরা বলো তো? হচ্ছে 15 টাকা বন্ধুরা। তাহলে এখানে কত হবে? 15 টাকা। খুব মজা না? আমরা এভাবে মজার ধাঁধা শিখবো। আমরা ক্লাসে কি করব? মজার মজার ধাঁধা শিখবো, তাই না? আবার জানবো, আবার সঙ্গে সঙ্গে আমরা কি করব? লেখাপড়াও করব খুব মনোযোগ সহকারে, তাই না? হ্যাঁ বন্ধুরা, চলো তবে আমরা এখন ক্লাসে যাই। কিছু
শেখার চেষ্টা করি। তোমরা, আমি ধাঁধাটি মুছে দিচ্ছি, তোমরা একটু দেখো। ধাঁধাটি ছাড়াও বোর্ডে কিছু একটা আঁকা আছে, তাই না? কি আঁকা আছে বন্ধুরা? দেখো তো, একটি ঘড়ি আঁকা আছে। এটি তোমরা দেখেছিলে, একটি ঘড়ি আঁকা আছে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে কি পড়ব? আমরা আজকে পড়ব পরিমাপ অধ্যায়ের সময় নিয়ে, তাই না বন্ধুরা? আমরা আজকে কি পড়ব? পরিমাপ অধ্যায়ের সময় অংশটি আমরা আজকে পড়ব। আমরা সময় নিয়ে পড়ছিলাম, তাই না? পরিমাপ অধ্যায়ের সময় নিয়ে পড়ছিলাম। আমাদের কিছু অঙ্ক করা হয়েছে, আরো কিছু বাকি আছে, তাই না? আমরা সেই অঙ্কগুলি আজকে করার চেষ্টা করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 105 পৃষ্ঠা দেখো বন্ধুরা, তোমাদের 105 পৃষ্ঠা তোমরা লক্ষ্য করো। এখানে দেখো 105 পৃষ্ঠা। আমরা এখানে গত ক্লাসে অর্থাৎ গত সপ্তাহের মঙ্গলবার আমরা 12 পর্যন্ত অঙ্ক করেছিলাম, তাই না? আজকে আমরা এখন 13 থেকে অঙ্ক করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার সঙ্গে এখন অঙ্ক করবে। আমি প্রশ্নটি আগে বোর্ডে লিখে দিচ্ছি, তারপর তোমাদেরকে আমি অঙ্কটি করিয়ে দিব। তোমরা আমার সঙ্গে থেকে অঙ্কটি করবে। আমি বোর্ডে লিখে দিচ্ছি বন্ধুরা, তোমরা লক্ষ্য করো। 13 নম্বর অঙ্কটি। 13 এখানে আছে, সকালে মিজান সাহেব সকালে মিজান সাহেব কি করে? তোমরা একটু লক্ষ্য করো। সকালে মিজান সাহেব হাঁটতে বের হন। সকালে মিজান সাহেব হাঁটতে বের হন কয়টায় বন্ধুরা? 6:10 বের হয়। 6:10, তাই না? এবং ফিরে আসেন কখন? 6:55 ফিরে আসেন। 55টায়। এখন মিজান সাহেব কত সময় হাঁটেন? মিজান সাহেব কত সময় হাঁটেন? মিজান সাহেব কত সময় হাঁটেন? তাহলে বন্ধুরা, তোমরা একটু প্রশ্নটা লক্ষ্য করো, তোমরা একটু দেখো তো। তোমরা এখানে দেখো তো, আমি তোমাদেরকে প্রশ্নটা আবার পড়ে শোনাচ্ছি। সকালে মিজান সাহেব হাঁটতে বের হন। আমরা অনেক সময় কি করি? সকালে হাঁটি, তাই না বন্ধুরা? তোমরাও হেঁটে থাকো। এখানে হাঁটতে গিয়ে মিজান সাহেব সকালবেলা হাঁটতে বের হন। তিনি 6:10 বের হয়েছেন। তিনি বের হয়েছেন কয়টা? 6:10। আবার ফিরে আসেন 6:55। ফিরে আসে কখন বন্ধুরা? 6:55। মিজান সাহেব কত সময় হাঁটেন? তাহলে বন্ধুরা বলো তো, এটি আমরা কিভাবে করব? তোমরা ঘড়িটি লক্ষ্য করো। এখানে বোর্ডে যে ঘড়িটি আঁকা আছে, এখানে দেখো তো সময়টা কত দেওয়া আছে। সে সময়টা একটু লক্ষ্য করো। এখানে সময়টা আছে, দেখো 6টার কাঁটাতে আছে ঘন্টার, 6টার দেখো 6টায় কি কোন কাঁটাটি আছে? ঘন্টার কাঁটাটি। আর দেখো এখান থেকে দেখো 12 থেকে এই মিনিটের কাঁটাটি এগিয়ে আসলো কিসের দিকে বন্ধুরা? 2-এর কাছে। তার মানে এখানে কত মিনিট বন্ধুরা? 10। তাহলে ঘড়িতে কয়টা বাজে? ঘড়িতে বাজে 6:10। ঘড়িতে বাজে 6:10। এখন এই 6:10-এ মিজান সাহেব কি হাঁটতে বের হন এবং ফিরে আসে কয়টায়? 6:55-তে। চলো আমরা আরো একটি ঘড়ি দেখি। একটু লক্ষ্য করো তোমরা। এখানে দেখো, এই যে দেখো বন্ধুরা, আমার হাতে একটি ঘড়ি আছে, তাই না? এই ঘড়িটিতে দেখো মিজান সাহেব হাঁটতে বের হয় 6টা। এই যে দেখো এখানে 6টা বাজে, 6:10 বাজে। 6টা কত বাজে? 6:10 বাজে। এখন এই 6:10-এ মিজান সাহেব বের হয়। আবার মিজান সাহেব ফিরে আসেন 6:55-তে। অর্থাৎ এখানে 6টা, এই যে দেখো বন্ধুরা লক্ষ্য করো, 6:55-তে যখন ফিরে আসে, এই যে দেখো 6:55 বাজে। এই যে দেখো বন্ধুরা 6:55-তে ফিরে আসে। মিজান সাহেব কি করেছিল? 6:10-এ বের হয়েছিল এবং 6:55-তে মিজান সাহেব ফিরে এসেছিল। তাহলে বন্ধুরা বলো তো, মিজান সাহেব কতক্ষণ হাঁটলেন? তাহলে আমরা আছো লক্ষ্য করি। ঘড়িতে মিনিটের কাঁটাটি ছিল এখানে, অর্থাৎ এখানে যখন ছিল তখন কি 10 বাজে, তাই না? এখানে কত বাজে? 6:10 বাজে। দেখো তো বন্ধুরা, এখান থেকে যখন আমরা জানি
যে 2 থেকে যখন 3, এখানে কত মিনিট? 5 মিনিট। 1 2 3 4 5, অর্থাৎ প্রত্যেকটাতে 5 মিনিট করে। তাহলে বন্ধুরা আমরা গুনি, এখান থেকে 2 থেকে যখন 3 কাছে গেল তখন কত মিনিট হলো? 5 মিনিট। 10 15 20 25 30 35 40 45 মিনিট। বন্ধুরা কত মিনিট হাঁটলো? 45 মিনিট হাঁটলো, তাই না? আমরা আবার একটু বলি, দেখো আবার একটু গণনা করি। দেখো 10, এখান থেকে কত? 3 কাছে যখন আসলো তখন 5 মিনিট। 10 15 20 25 30 35 40 45 মিনিট, তাই না? তাহলে মিজান সাহেব কতক্ষণ হাঁটলো? মিজান সাহেব 45 মিনিট হাঁটলো। মিজান সাহেব হাঁটলো কতক্ষণ? মিজান সাহেব হাঁটলো 45 মিনিট। তাহলে চলো তো আমরা এবার অঙ্কটি করে ফেলি। চলো বন্ধুরা আমরা এবার অঙ্কটি করে ফেলি। আমরা কিভাবে করব অঙ্কটি? চলো আমরা এখন সাজিয়ে ফেলি। আমরা লিখি ঘন্টা আর এখানে লিখি মিনিট। এখানে লিখি আমরা কি? ঘন্টা। আর এখানে কি লিখে ফেলবো বন্ধুরা? মিনিট লিখে ফেলবো। তাহলে মিজান সাহেব ফিরে আসে কখন? ফিরে আসে 6টা 55-তে। মিজান সাহেব ফিরে আসে 6টা 55-তে। তাহলে আমরা ঘন্টার এখানে কি লিখবো? 6, আর মিনিটের কাছে লিখবো আমরা কত? 55। যেহেতু 6টা 55-তে ফিরে আসে, আমরা কি করব এখন? আমরা 6টা 55-তে ফিরে আসে আর 6টা 10-এ বের হয়েছিল, আমরা এখান থেকে গুনে ফেলেছি, তাই না বন্ধুরা? গুনে ফেলেছি। তাহলে আমাদের এখন কি করতে হবে? সময়টা আমরা কিভাবে বের করব? আমরা বিয়োগ করলেই কিন্তু সময়টা বের করে ফেলতে পারবো, তাই না বন্ধুরা? তাহলে চলো এখানে কি আছে? সকালে মিজান সাহেব হাঁটতে বেরোয় কয়টায়? 6টা 10-এ। তাহলে 6টা 10। চলো আমরা বিয়োগ করে ফেলি বন্ধুরা। বিয়োগ করে ফেলো। তাহলে কি হবে বন্ধুরা? দেখো তো, 5 থেকে 0 গেলে কত থাকে? 5। আবার 5 থেকে 1 গেলে কত থাকে বন্ধুরা? 4 থাকে, তাই না? আবার 6 থেকে যদি 6 বাদ দিই তাহলে কি থাকে বন্ধুরা? 0 থাকে, তাই তো? 6 থেকে 6 গেলে 0 থাকে। তাহলে বন্ধুরা আমরা 0 লিখলাম না। তাহলে কত মিনিট হইলো? 45 মিনিট। কত মিনিট? 45 মিনিট। আমরা যখন ঘড়ির কাঁটা গুনলাম তখনও কিন্তু আমরা দেখতে পেলাম, মিনিটের কাঁটাটা যখন গুনে গুনে দেখলাম তখন কিন্তু আমরা 45 মিনিট পেলাম। আবার এখানে বিয়োগ করার পরে কিন্তু আমরা কত মিনিট পেয়েছি বন্ধুরা? 45 মিনিট পেয়েছি, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে মিজান সাহেব 45 মিনিট সময় হাঁটেন। আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে মিজান সাহেব কি করবে? 45 মিনিট হাঁটেন। মিজান সাহেব 45 মিনিট হাঁটেন। মিজান সাহেব 45 মিনিট হাঁটেন। তাহলে দেখো তো বন্ধুরা, আমরা কি করলাম? মিজান সাহেব 45 মিনিট হাঁটেন সেটা বের করে ফেলতে পেরেছি, তাই না? অঙ্কটা কিন্তু খুব সহজ একটি অঙ্ক ছিল। তোমরা সময়ের অঙ্কগুলি খুব সহজেই করে ফেলতে পারবে। তোমরা যদি একটু শুধু ঘড়িটা একটু খেয়াল করো এবং তোমরা সময়টা কি লিখেছে এখানে খেয়াল করো এবং কি বের করতে বলেছে একটু খেয়াল করলে তোমরা অঙ্কটা করতে পারবে। তাহলে বন্ধুরা এখানে আমরা কত মিনিট পেলাম? 45 মিনিট। চলো অঙ্কটি একটু উঠিয়ে নাও। আমরা এরপর আরো একটি অঙ্ক করব। আমরা 14 নম্বর অঙ্কটা আছে, 14 নম্বর অঙ্কটা এখন করে ফেলবো। তোমরা অঙ্কটা একটু উঠিয়ে নাও। আমি 14 তোমাদেরকে এখন করিয়ে দিব। আমি মুছে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো। তোমরা দেখো 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কে কি আছে? 14 নম্বর অঙ্কে আছে একদিন সকালে 9টা 20-এ বৃষ্টি শুরু হয়েছিল। একদিন সকালে, আমি লিখে দিচ্ছি, একদিন সকালে 9টা 20-এ তাই বৃষ্টি শুরু হয়েছিল। এখনো কিন্তু বৃষ্টি পড়ছে, সেটা কি তোমরা জানো? বৃষ্টি আমার এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। শুরু হয়েছিল। একদিন সকালে 9টা 20-এ বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি থেমেছিল দুপুর। বৃষ্টি থেমেছিল 12টা 45-এ। 12টা 45-এ কতক্ষণ বৃষ্টি হয়েছিল বন্ধুরা? তোমরা একটু খেয়াল করো, কতক্ষণ বৃষ্টি হয়েছিল?
কতক্ষণ বৃষ্টি হয়েছিল। তাহলে বন্ধুরা আমি প্রশ্নটা আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। একদিন সকালে 9:20-এ বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টি থেমেছিল 12:45-এ। কতক্ষণ বৃষ্টি হয়েছিল? তাহলে বন্ধুরা তোমরা এখন এটি কি করবে, কিভাবে বের করবে তোমরা একটু দেখো। 9:20, এই যে দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়েছিল 9:20-এ। এই যে দেখো বন্ধুরা ঘড়িতে একটু লক্ষ্য করো, এখানে দেখো 9:20। কয়টা বাজে বন্ধুরা ঘড়িতে? যে দেখো ঘন্টার কাঁটাটি হচ্ছে 9-এর কাছে, আর এখানে মিনিটের কাঁটাটি হচ্ছে বন্ধুরা 4-এর কাছে। তার মানে কি এখান থেকে গুনলে 5, 10, 15, 20, 9:20 বাজে। ঘড়িতে কয়টা বাজে বন্ধুরা? 9:20 বাজে, তাই না? কয়টা বাজে? 9:20 বাজে। তাহলে 9:20-এ বৃষ্টি শুরু হয়েছিল, আর বৃষ্টি থেমেছিল কখন? 12:45-এ। তাহলে বন্ধুরা এখান থেকে যদি 12টা বাজে, দেখো এই যে 12টা, এই যে 10, 11, 12 না? তাহলে 12টা কততে বন্ধুরা? 45-এ। চলো আমরা একটু দেখি। এই যে দেখো 12:45। এখন কয়টা বাজে? 12:45। তাহলে চলো তো বন্ধুরা আমরা এখন গুনে ফেলি। আমরা এখন গুনে ফেলবো। কিভাবে গুনে ফেলবো? এখানে দেখো আমরা যদি এভাবে গুনে ফেলি 12:45, তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে অঙ্কটা করিয়ে দিচ্ছি, আবার গুনেও দিচ্ছি। তাহলে বন্ধুরা চলো আমরা আগে অঙ্কটি লিখি। আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো ঘন্টা, আবার লিখবো এখানে কি মিনিট, ঘন্টা আবার মিনিট। তাহলে বন্ধুরা দেখো 12টা, বৃষ্টি থেমেছিল কখন? 12:45-এ বৃষ্টি থেমেছিল 12:45-এ। আমরা এখানে লিখি ঘন্টার ঘরে লিখবো 12টা, আর মিনিটের ঘরে লিখবো আমরা 45। আবার বন্ধুরা সকালে বৃষ্টি শুরু হয়েছিল 9:20-এ। বৃষ্টি শুরু হয়েছিল কখন বন্ধুরা? 9:20-এ। তাহলে আমি এখানে লিখবো 9টা, এখানে লিখবো 20। তাহলে বন্ধুরা আমরা এখন কি করবো? এই সময়টা যদি বের করতে হয় তাহলে আমাদের এখন কি করে ফেলতে হবে বন্ধুরা বলো তো? আমাদের এখন বিয়োগ করে ফেলতে হবে, তাই না? আমরা এখন কি করে ফেলবো বন্ধুরা? বিয়োগ করে ফেলবো। আমরা যদি যখন বৃষ্টি থেমেছিল সেই সময়টা থেকে বৃষ্টি শুরুর সময়টা আমরা কি করব? বিয়োগ দিয়ে ফেলবো। বিয়োগ যদি করি তাহলে আমরা পেয়ে যাব যে কতক্ষণ বৃষ্টি হয়েছিল, কতক্ষণ বৃষ্টি হয়েছিল। তাহলে চলো আমরা বিয়োগ করে ফেলি। তাহলে বন্ধুরা বিয়োগ যদি করো তাহলে কি হবে? 5-এর থেকে 0 গেলে কত থাকে বন্ধুরা? 5। 4-এর থেকে 2 গেলে কত থাকে বন্ধুরা? 2, তাই তো? আবার 12 থেকে 9 গেলে থাকে কত বন্ধুরা? 3। তাহলে দেখো তো 3 ঘন্টা 25 মিনিট। তাহলে কতক্ষণ বৃষ্টি হয়েছিল? বৃষ্টি হয়েছিল 3 ঘন্টা 25 মিনিট। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি অতএব বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়েছিল 3 ঘন্টা 3 ঘন্টা 25 মিনিট। বৃষ্টি হয়েছিল 3 ঘন্টা 25 মিনিট। বৃষ্টি কতক্ষণ হয়েছিল বন্ধুরা? বৃষ্টি হয়েছিল 3 ঘন্টা 25 মিনিট। বৃষ্টি হয়েছিল 3 ঘন্টা 25 মিনিট। আমরা বিয়োগ দিয়ে পেলাম। তাহলে বন্ধুরা আমরা যদি ঘড়িটা গুনতে চাই সেটাও কিন্তু আমরা গুনে ফেলতে পারবো। তাহলে বন্ধুরা 9টায় আমাদের বৃষ্টি শুরু হয়েছিল, তাই না? আমরা জানি 9টা থেকে 12টা দেখো 1, 2, 3। আবার দেখো 9টা তখন কত বেজেছিল বন্ধুরা? 20 বেজেছিল, তাই না? তার মানে এখানে ছিল ঘড়ির কাঁটাটা, তাই তো? তাহলে 5, 10, 15, 20, 25। দেখো বন্ধুরা লক্ষ্য করো ঘড়ির কাঁটাটা কোথায় ছিল? মিনিটের কাঁটাটি এখানে ছিল। মিনিটের কাঁটাটি ছিল 4-এর কাছে। তাহলে 5, 10, 15, 20, 25। আর এখান থেকে 9টা থেকে 12টা ঘন্টার কাঁটাটি দেখো 1, 2, 3। তাহলে বন্ধুরা দেখো 9টা থেকে 12টা পর্যন্ত কয়টা? 9টা থেকে 12টা এখানে ছিল। ঘন্টার কাঁটাটি কিন্তু কোথায় ছিল? এখানে ছিল, তাই না? ঘন্টার কাঁটাটি কোথায় ছিল? এখানে ছিল, এই অবস্থানে ছিল। তখন 9 থেকে 12 পর্যন্ত 10, 11, 12, তার মানে 1, 2, 3। তাহলে 3 ঘন্টা 25 মিনিট সময় লেগেছে, বৃষ্টি হয়েছিল। তাহলে আমরা কি লিখতে পারি? বৃষ্টি হয়েছিল 3 ঘন্টা 25 মিনিট। আমরা কি বলতে পারি বন্ধুরা? 3 ঘন্টা 25 মিনিট। তাই তো? খুব সহজে আমরা অঙ্কটি করে ফেলেছি। তাহলে বন্ধুরা তোমরা আমার সঙ্গে কয়টি অঙ্ক করলে? 2টি অঙ্ক করলে, তাই না বন্ধুরা? আমি তোমাদেরকে আরো একটি অঙ্ক করিয়ে দিব। তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা, তোমরা একটু দেখো এখানে আরো একটি অঙ্ক তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটি দেখো 15 পৃষ্ঠায় দেখো, ববি সন্ধ্যা 7:25টায় পড়া শুরু করে সে রাত 10:40-এ পড়া শেষ করে। সে কতক্ষণ পড়ে? তার মানে এই অঙ্কটা কিন্তু বন্ধুরা একই রকম অঙ্ক, তাই না? এই অঙ্কটা আমি আশা করছি তোমরা পারবে।
ববি সন্ধ্যা 7:25-এ পড়া শুরু করে সে রাত 10:40-এ পড়া শেষ করে, সে কতক্ষণ পড়ে? তাহলে বন্ধুরা এই অঙ্কটা কিন্তু এই যে আমরা 14 নম্বরটা করলাম, 14 আর 15 একই নিয়মের অঙ্ক, সেটা এখানেও তোমরা বিয়োগ করে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবে, খুব সহজে করে ফেলতে পারবে। আমি তোমাদেরকে 16 নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। আমি তোমাদেরকে 16 নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছি। 16 নম্বর অঙ্কটা আছে, যদি তুমি বাসে 50 মিনিট যদি তুমি বাসে 50 মিনিট এবং রিকশায় 20 মিনিট 20 মিনিট ভ্রমণ করো, তবে তুমি একত্রে কতক্ষণ ভ্রমণ করেছিলে? তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা, প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো তোমরা, যদি তুমি বাসে 50 মিনিট এবং রিকশায় 20 মিনিট ভ্রমণ করো, বন্ধুরা যদি তুমি বাসে 50 মিনিট এবং রিকশায় 20 মিনিট ভ্রমণ করো, তবে তুমি একত্রে কতক্ষণ ভ্রমণ করেছিলে? তাহলে বন্ধুরা দেখো, তুমি বাসে ভ্রমণ করেছো 50 মিনিট, তুমি বাসে কতক্ষণ ভ্রমণ করেছো? 50 মিনিট। আবার রিকশায় ভ্রমণ করেছো বন্ধুরা 20 মিনিট। তার মানে 50 মিনিট আর 20 মিনিট তুমি যে ভ্রমণ করলে, এটাকে কি করতে হবে? একত্র করতে হবে, কারণ তবে তুমি একত্রে কতক্ষণ ভ্রমণ করেছিলে, এটাকে কি করবে বন্ধুরা? একত্র করবে। চলো তবে আমরা একত্র করে ফেলি, ঠিক আছে বন্ধুরা? একত্র করলে আমাদের কি করতে হবে? আমাদেরকে একত্র করলে যোগ করতে হবে, তাই না? আমরা সেটা জানি। চলো আমরা একত্র করে ফেলি। চলো তো বন্ধুরা, আমরা কি লিখি? এখানে লিখবো ঘন্টা আর এখানে লিখবো কি? মিনিট। তবে খেয়াল করো, যদি তুমি বাসে 50 মিনিট, বাসে কতক্ষণ গিয়েছিলে বন্ধুরা? 50 মিনিট। তাহলে আমি মিনিটের ঘরে কত লিখতে পারি? 50। আমরা মিনিটের ঘরে লিখতে পারি 50। আমি ঘন্টা কিন্তু আমার নেই এখানে, সেজন্য আমি ঘন্টার ঘরে কত দিলাম বন্ধুরা? 0 দিলাম। এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে ঘন্টার ঘরে কত হবে? 0। আর আমরা মিনিটের ঘরে কত লিখলাম? 50। আবার রিকশায় ভ্রমণ করলো কত মিনিট বন্ধুরা? 20 মিনিট। আমি এখানে কত লিখবো? 20। আমি ঘন্টার ঘরে লিখবো 0, কারণ এখানে আমার কোনো ঘন্টা নেই। তাহলে বন্ধুরা চলো তো আমরা এখন যোগটা করে ফেলি। আমরা এই ধরনের যোগ গত সপ্তাহের ক্লাসে করেছিলাম, তাই না? এবার তোমরা আবারও লক্ষ্য করো। দেখো বন্ধুরা, এখানে 50 মিনিট আর 20 মিনিট, তাহলে চলো তো আমরা যোগ করে ফেলি। 50 মিনিট আর হচ্ছে 20 মিনিট। তাহলে বন্ধুরা কত হয়? 50 মিনিট আর 20 মিনিট যোগ করলে দেখো তো, 0, 5 আর 2, 7। তাহলে কত মিনিট হলো বন্ধুরা? 70 মিনিট। আমরা কত মিনিট পেলাম? আমরা পেলাম 70 মিনিট। 50 আর 20-এ কত হয়ে গেল? 70। আমরা কিন্তু একটা জিনিস শিখেছি। কি শিখেছি বন্ধুরা? যে 60 মিনিটে 1 ঘন্টা, তাই না বন্ধুরা? আমরা 60 মিনিটে কত ঘন্টা শিখেছি? 1 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা কি করব? 60 বিয়োগ করব, তাই তো বন্ধুরা? কেন না 60 বিয়োগ করব? কেন 60 মিনিট কেন বিয়োগ করব? কারণ 60 মিনিটে 1 ঘন্টা। 60 মিনিটে 1 ঘন্টা, এই জন্য আমরা 60 কি করবো? সেখান থেকে বিয়োগ করে ফেলবো। চলো তো বিয়োগ করি। 0, 7 থেকে 6 গেলে 1। তাহলে আমার কত মিনিট রয়ে গেল বন্ধুরা? এখানে আমার রয়ে গেল 10 মিনিট। এখানে কত মিনিট রয়ে গেল? 10 মিনিট। তাহলে আমি মিনিটের ঘরে কত লিখতে পারি? 10। এখানে আমি মিনিটের ঘরে কত লিখতে পারি? 10। আর এখানে দেখো, 70 থেকে যে আমি 60 মিনিট নিয়ে আমি কি বানালাম? 1 ঘন্টা, তাই না বন্ধুরা? 60 মিনিটে কত ঘন্টা হয়ে গেল বন্ধুরা? 1 ঘন্টা। তাহলে 60 মিনিটে আমার কত ঘন্টা? এখানে 1 ঘন্টা। আমি যে বিয়োগ করে ফেললাম, এখানে হয়ে গেল আমার 1 ঘন্টা। তাহলে আমি এখানে 50 আর 20 যোগ করলে পাই 70 ঘন্টা। 70 ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। এখানে আমি পেলাম কি? 1 ঘন্টা 10 মিনিট পেলাম। আমি 1 ঘন্টা 10 মিনিট পেয়েছি বন্ধুরা। আমি কি পেয়েছি? 1 ঘন্টা 10 মিনিট। তাহলে আমি এখানে লিখতে পারি যে তুমি একত্রে কতক্ষণ ভ্রমণ করেছিলে? আমি লিখতে পারি যে তুমি একত্রে 1 ঘন্টা 10 মিনিট
1 ঘন্টা 10 মিনিট ভ্রমণ করেছে, ভ্রমণ করেছিলে। যদি এই কাজটা তোমরা আলাদা দেখিয়ে দাও তাহলে ভালো হয়, সুন্দর হয় বন্ধুরা। এখানে তোমরা এই কাজটিকে আলাদা করে ফেলতে পারো, কারণ তাহলে আমি মিনিটটা এখানে দেখিয়ে দিলাম, আবার ঘন্টাটা আমি ঘন্টার নিচে লিখে ফেললাম বন্ধুরা। 70 থেকে আমি 60 বিয়োগ দিলাম, রইলো আমার 10। তাহলে বন্ধুরা এই 10 মিনিট আমার মিনিটের ঘরে হলো, আর এখান থেকে 60 মিনিটে যে আমার 1 ঘন্টা হলো, সেই 1 ঘন্টাকে আমি নিয়ে বসিয়ে দিলাম ঘন্টার ঘরে, সেই জন্য হলো 1 ঘন্টা 10 মিনিট। তাহলে আমি লিখতে পারি তুমি একত্রে 1 ঘন্টা 10 মিনিট ভ্রমণ করেছিলে। তাহলে বন্ধুরা অঙ্কটা আমরা খুব সহজে করে ফেলেছি, তোমরাও আশা করি এভাবে খুব সহজে অঙ্কগুলি করে ফেলবে। তাহলে বন্ধুরা এই যে এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আর এই অঙ্কগুলি যেগুলি আমি করিয়ে দিলাম, মাঝখানে 15 আমি করাইনি, সেটি তোমরা একই নিয়ম, সেটি তোমরা বাড়িতে করে ফেলবে। তাহলে তোমাদের বাড়ির কাজ রয়ে গেল 13, 14, 15 এবং 16। এই অঙ্কগুলি তোমরা বাড়িতে করে ফেলবে বন্ধুরা। তাহলে সময়ের অঙ্ক এখানে এই অধ্যায়গুলি মোটামুটি শেষ হলো। এরপরে আমি যোগ্যতা ভিত্তিক তোমাদের কিছু অঙ্ক করিয়ে দিব। তাহলে বন্ধুরা এই যে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলে তোমরা, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে বন্ধুরা।